আজ তোমাদের সাথে শেয়ার করব আমার দিদুর হাতের তৈরি বেসন বড়ার পোস্ত। তো দেখো, বেসন বাটা পোস্ত বানানোর জন্য দিদি এদিকে পোস্ত বাটা নিয়েছিল, আর তার সাথে পরিমাণ মতো বেসন, তাতে স্বাদ মতো লবণ আর খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছিল। আর আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, শুধু পোস্ত তো সবারই ভালো লাগে, কিন্তু বেসন বড়ার পোস্ত খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তারপর বেসনটা ফেটিয়ে নিয়ে কড়াই তেল গরম করে নিয়ে তাতে এক এক করে বেসনের গোলাগুলো দিয়ে দিচ্ছিল। তো দেখো কতটা ফুলে উঠেছে খাবার সোডা দেওয়ার জন্য। তারপরে এদিক ওদিক এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিল। তো এক এক করে ভেজে নিচ্ছিল, আর আমি ওইদিকে এক এক করে বেসনের বোমা খাচ্ছিলাম, যেটা খেতে দুর্দান্ত লাগছিলো। তো সমস্ত বেসনের বোমাগুলো ভাজা হবার পর কড়াইতে দিদু পোস্ত বাটার পর যে শিল ধোয়া জলটা সেটা দিয়ে দিয়েছিল। তো তারপর সেই জলের মধ্যে পরিমাণ মতো লবণ, সরিষার তেল বেশ অনেকটা পরিমাণেই দিয়েছিল। তারপর জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে সমস্ত বেসনের বোমাগুলোকে দিয়ে দিয়েছিল। তো তারপর বেসনের বোমাগুলোকেও ভালো করে ফুটিয়ে নিয়ে একটু নরম করে নিয়েছিল। তারপর ওর উপর থেকে পোস্ত বাটা দিয়ে দিয়েছিল। তো পোস্ত বাটা দিয়ে বেশিক্ষণ ফোটায়নি, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিল। তারপর দেখো গরম ভাতে বেসন বড়ার পোস্তর সাথে আলু সেদ্ধ মাখা আর দুধ দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল। আর নিরামিষ দিনে এই খাবারটা জুড়ি মেলা সত্যিই ভার।